নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি হলাম অর্পিতা, আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন চ্যানেল টুকটাক দিন যাক। তো আমার চ্যানেলটা বেসিক্যালি লাইফস্টাইল ব্লগিং এর উপর, ট্রাভেল ব্লগও কিছু কিছু থাকবে। তো আমি আশা করব তোমরা সবাই আমার ব্লগ চ্যানেলটি দেখবে এবং আমার চ্যানেলে লাইক করে, কমেন্ট করে, ভিডিওগুলিতে কমেন্ট করে পাশে থাকবে। তো আমি বেসিক্যালি গ্রাম থেকে বিলং করি, নর্থ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম আকাইপুর। তো আমি আমারই ফ্যামিলির ব্লগ বা ফ্যামিলির ভিডিওসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো এবং ব্লগটি দেখতে থেকো। থ্যাংক ইউ। আমার পরিচয় তো সবাইকে দেওয়া হলো, তো আমার বাড়িটাকে একটু সবাইকে দেখিয়ে দিই এবং আমি কোন পরিবেশে থাকি সেটাও সবাইকে একটু দেখাই। তো প্রথমেই শুরু করলাম আমার লক্ষ্মী ঘর অর্থাৎ আমার ঠাকুর ঘর দিয়ে। তো তারপরে এই যে চলে এসেছি আমাদের বাড়ির নাম হচ্ছে নিত্য বিচিত্রালয়। অনেক দিন আগেকার পুরনো বাড়ি, তো আমরা সেখানে এখনও থাকি। আমাদের আরও যারা এই বাড়ির বাসিন্দারা ছিলেন, আমাদের জ্যাঠা কাকা, তারা সবাই এখন আলাদা জায়গায় বাড়ি করে আলাদা আলাদা জায়গায় শিফট হয়ে গেছেন। কিন্তু আমরা এখনও এই ঠাকুরদাদার নয়, আমার শ্বশুরমশাইয়ের ঠাকুরদাদার বাড়িতে এখনও আমরা থাকি। তো ওই যে পুচকে দুটো উঠোন দিয়ে হেঁটে যাচ্ছে, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের পোর্শন। তো এখন এই সাইডটা দিয়েই একটা দরজা করা হয়েছে এবং সেই দিক দিয়েই আমরা ওঠানামা করি। আর ঘরের সামনেটাতে রয়েছে প্রচুর পরিমাণে তুলসী বাগান, প্রচুর তুলসী গাছ লাগানো, আর ফুল গাছও রয়েছে। কিন্তু যেহেতু এখন শীতের শুরুর দিকে, বর্ষার ফুলগুলো সব মোটামুটিভাবে ঝরে চলে গেছে, তো এখন শীতের নতুন ফুলগুলি লাগাতে হবে, সেগুলো এখনও লাগানো শুরু হয়নি। তো যা দুই একটা ফুল আছে এই দিয়েই আমাদের ঠাকুর পুজো হয়ে যায় মোটামুটি। এখানে রয়েছে কিছু সাদা অপরাজিতা ফুল, আর এই যে এই দিকটা দিয়ে পুরো জায়গাটা তুলসী বাগানে ভর্তি। আর এই যে বললাম যে এই সাইডটা দিয়ে একটা নতুন দরজা করা হয়েছে, এই দিক দিয়ে আমরা এখন ওঠানামা করি। আর ঘরের উল্টো পোর্শনটা, এখানটায় রয়েছে কিছু ছোট ছোট ফুলের গাছ এবং লঙ্কা বেগুন এসবের চারা। লঙ্কা গাছে যে সবে সবে লঙ্কা আসা শুরু করেছে, এখনও ভালোভাবে সেভাবেতে লঙ্কা আসা শুরু হয়নি। আর এই দিকটাতে রয়েছে মোটামুটি করে বাগান, এই যে আর একটা লঙ্কা গাছটাতে ধরেছে। আর এই পোর্শনটাতে, এই সাইডটাতে রয়েছে আম গাছ, বাঁশ গাছ, এবং ওই সাইডটাতে রয়েছে পুকুর। তো পুকুরটা যথেষ্ট বড় এবং পুকুরে এখন শ্যাওলা ভরে আছে, যার জন্য দেখতে আরও অন্যরকম লাগছে এখন। যাই হোক, এই যে পুকুর, আর পুকুরের ওই সাইডটাতে রয়েছে বাঁশবাগান, আর এই পাশটাতে কিছু কচু গাছ, লঙ্কা গাছ, বেগুনের চারা, পেঁপে গাছ এসব লাগানো আছে। আর কি হয় না যে গ্রামের বাড়িগুলোতে আমাদের নিজেদের খাওয়ার জন্য যে সবজিপাতিগুলো টুকটাক করে নিজেরাই লাগিয়ে রাখি, এতে কি হয়, বাজার থেকে কিনে যে সার ওষুধ দেওয়া সবজিপাতি সেগুলোকে খেতে হয় না, কিছু পরিমাণ পুষ্টিকর খাবার দাবার হলেও আমরা গ্রহণ করতে পারি ওই জন্য। আর এই যে পুকুরটাতে ভরে আসে পুরো শ্যাওলা দিয়ে। এই শ্যাওলাটা কিছুদিন পরে থাকবে না, যখন গরমকাল পড়ে যাবে শ্যাওলাগুলি একা একাই মরে যাবে। কিন্তু এখন পুরো ভরে আছে শ্যাওলাতে, বেশ ভালো লাগে দেখতে, চারিদিককার সবুজ পরিবেশ, আর জলটাও পুরো সবুজ হয়ে আছে শ্যাওলার জন্য। আর এই যে এইদিকে আছে কচু গাছ লাগানো, এই কচুগুলি আর কিছুদিন পরে আমরা তুলে তুলে খাওয়া শুরু করব। এর সঙ্গে মেটে আলু আছে সাইড দিয়ে লাগানো, সেগুলো তো দেখা যায় না, মাটির ভেতরে রয়েছে। আর এই যে এই দিকটাতে এই যে পেঁপে গাছটা রয়েছে, আর সূর্যের আলোটা কি সুন্দরভাবে পেঁপে পাতা কলা পাতার উপর দিয়ে এসে পড়ছে নিম গাছের ডালের মাঝখানের ফাঁকা দিয়ে, খুবই ভালো লাগছে। আর এখন তো শীতের শুরু, এখনও শীতটা আসেনি, তো সেই জন্য পেঁপে, এই গাছটাতে প্রচুর পেঁপে ধরেছিল। ছোট গাছ দেখলে কি হবে, কিন্তু এখন আর সেইভাবে নেই, এখন সব পেঁপে মোটামুটি খাওয়া হয়ে গেছে, দুটো আছে। আর এই যে আম গাছের কচি পাতা আসছে, আমের ইয়েতে কচি পাতা। আর এই যে হচ্ছে কলা, একাধি কলা রয়েছে, খাচ্ছি আমরা এখান থেকে, গোড়ার দিকটা দিয়ে ভেঙে ভেঙে খাচ্ছি, আর আগার দিকটা বড় হতে থাকছে। এখানে শিম গাছ লাগানো হয়েছে, শিম গাছে কিছুদিন পরে শিম আসা শুরু করবে। তো আপাতত মোটামুটি এই হচ্ছে আমার বাড়ির অ্যাটমসফিয়ার, আশেপাশের ঘরের আশেপাশের অ্যাটমসফিয়ার আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম।
তো আশা করছি সবার ভালো লেগেছে। আর আমাদের এই গ্রামের পরিবেশের মধ্যে আমাদের যে জীবনযাত্রা, সেটাও সবাইকে আস্তে আস্তে করে শেয়ার করতে শুরু করব। সবাই সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে। আর এখানে হচ্ছে সকালবেলায় যে তালশাঁস কেটেছে বাপি, তো সেটাকে আমি এখন নিয়ে যাচ্ছি ঘরে। কিছুটা বড়া করার জন্য রাখা হয়েছে, আর এই বাটিতে করে কিছুটা আমি নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে। আমার বাজে বর আর আমি দুজন মিলে এটা এখন খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাই আমার ভিডিওটি দেখতে থাকবেন। ধন্যবাদ।